আসসালামু আলাইকুম। আমার কিংবা আপনার জীবনটা ঠিক মায়ের আঁচল পর্যন্ত থাকলে মনে ভালো হতো। সত্যি ভালো হতো। আর কেন এই কথা বলছি নিশ্চয়ই কারণ আছে। আসলে কারণটা এরকম, মায়ের আঁচল পর্যন্ত থাকলে এই যে বড় হয়ে গেছি, দায়িত্ব বেড়েছে, কাঁধের ভারটা বেড়েছে, দুশ্চিন্তা বেড়েছে, জবাবদিহিতা বেড়েছে। মায়ের আঁচল পর্যন্ত থাকলে আমার মনে হয় যে না, সেটা থাকতো না। মায়ের কাছ পর্যন্ত যতদিন জবাবদিহিতা ছিল, মায়ের কাছে যতদিন আবদার ছিল, বাবার কাছে যতদিন আবদার ছিল, সেটা সব মিলে ঠিক ছিল, সুন্দর ছিল, খুব বেশি দামি ছিল। এখন যখন মায়ের আঁচল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি, মায়ের আঁচল ছেড়ে খোলা আকাশের নিচে এসেছি, তখন আসলে সবকিছু কেমন জানি এলোমেলো। সত্য কথা, সবকিছু এলোমেলো লাগে। ধরুন, যখন ঘর থেকে বের হই, আবার কখন ফিরবো সেটার চিন্তাটা পড়ে, যে আজকে বের হচ্ছি, আজকে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এই কাজ আমার হাতে, এটা সম্পূর্ণ করতে হবে। এই যে ইত্যাদি ইত্যাদি যে একটা সূচি, এই সূচিটা মায়ের আঁচলের নিচে ছিল না। আমি খাইতে চাইনি, আমার সূচিটা মা মেনটেন করেছে। আমার সকালে ঘুম থেকে ডাক দিতে হবে, আমার স্কুলে যেতে হবে, আমার খাবার খাইয়ে দিতে হবে, আমাকে রেডি করে দিতে হবে। মার এই সূচিগুলো মার দায়িত্বে ছিল। মা আমার জন্য সব করেছে, আমার কিংবা আপনার সবারই। আমার মা পর্যন্ত যখন ছিলাম, তখন ভেতরে আক্ষেপটা ছিল না, কিন্তু চাওয়াটা ছিল, আবদার ছিল। কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন চাওয়াটাও নেই বললেই চলে, আবদার তো সেটা তো দুষ্কর। সত্য কথা, এই যে আবদারগুলো, এই যে ইচ্ছেগুলো নাই। যখন মা পর্যন্ত ছিলাম, মায়ের আঁচল পর্যন্ত ছিলাম, মায়ের আঁচল পর্যন্ত থাকা হয়েছে, সব মিলে যদি হিসাব করি ভালো ছিলাম। আর এখন যখন বড় হয়ে গেছি, যখন স্বাদের জীবন পেয়েছি, তখন মনে হয় যে আসলে জীবনের যে ধারাপথটা, জীবনের যে নিয়মটা, জীবনের যে গণ্ডিটা, কিন্তু জীবনের মাঝখানের যে মানচিত্রটা বেশ কঠিন। সত্য কথা, বেশ কঠিন। আমরা এটা কিভাবে বলবো, কি বলবো? আসলে এরকম যে এখন হাঁটতে বের হয়েছি, যখন ঘরে আসি ঠিক আছে, আশ্রয় ঘর থেকে বের হওয়ার পরে ছন্ন ছাড়া মনে হয় যে আসলে কি করব, কোথায় যাব, কি করা উচিত আমার। এই জিনিসটা মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি আমরা অনেকেই। কিন্তু যখন মায়ের পা পর্যন্ত ছিলাম, মায়ের আঁচলের নিচে ছিলাম, তখন এইসব নিয়ে আসলে চিন্তা করতে হয়নি। আমি কি খেবো, আর সামনে দুপুরে কি খাবো, বিকেলে কি খাবো, কিংবা কালকে আমার কি করতে হবে, এটা নিয়ে আসলে চিন্তা ছিল না। আর এখন এখন সকালে যখন খাই, দুপুরে কি খাবো এটা নিয়ে চিন্তা করতে হয়। দুপুরে খাওয়ার পর রাতে কি করবো, রাতে কি খাবো চিন্তা করতে হয়। আবার আজকের দিন শেষ হলে আগামীকাল কি করব, কি করা উচিত, কি করতে হবে, কি করলে আমার জন্য ভালো হবে, এই চিন্তাটা নিজের করতে হয়। কিন্তু ওই চিন্তাটা মা করে দিত। আমার জন্য যেটা ভালো মা সেটা বেছে নিত। মা সেটা চিন্তা করতে যে আমার ছেলের জন্য এটা কি করতে হবে, আমার জন্য কি করতে হবে। মা সুন্দর করে চিন্তা করতো, বিস্তর সময় নিয়ে চিন্তা করতো। কিন্তু আমরা কি করি, এই যে অস্থিরতার জীবন পার করছি, অস্থিরতার জীবন পার করছি, আসলে সব মিলিয়ে হিসাবটা খুব কঠিন, অনেক কঠিন। হিসেব মেলাতে পারি না, হিসেব মেলানোটা কঠিন হয়ে যায়। কিন্তু আমার মায়েরা হিসেব মিলিয়ে দেয়। সেই মায়ের দেখানোর পথকে মা যেভাবে চলতে বলেছে, মা যেভাবে বলতে বলেছে, মা যেভাবে চিন্তা করতে বলেছে, আমরা সেভাবে আসলে এখন আর চিন্তা করতে পারছি না, কিংবা সময় সেটা চিন্তা করতে দিচ্ছে না। আমাদের চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেছে, সুস্থ চিন্তা, ইতিবাচক চিন্তাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। মা যেগুলো ছোট থেকে শিখিয়ে দিয়েছে, সেই শিক্ষাটা ধরে রাখতে পারছি না। কিন্তু যখন মা পর্যন্ত ছিলাম, মায়ের আঁচল পর্যন্ত ছিলাম, আলহামদুলিল্লাহ ওই পড়ালা খুব ভালো রেখেছিল। এখন আছি, দিন যাচ্ছে সব মিলে, কিন্তু কোথায় যেন মনে হয় আমরা ভালো নেই, কোথায় যেন মনে হয় আমরা অস্থির দিন যাপন করছি, কোথায় যেন মনে হয় আমরা এলোমেলো হয়ে যাচ্ছি, আমরা ভালো থাকতে পারছি না, আমাদের ভালো থাকা হচ্ছে না। মায়ের আঁচলে যতদিন ছিলাম ততদিন ভালো ছিলাম, নিশ্চিন্তে ছিলাম,
সুখে আবৃত ছিলাম, দারুণ একটা জীবন ছিল। এখন জীবনের সংজ্ঞা নেই, স্বাদ নেই, সত্যি কথা হালাল নেই। দিন যাচ্ছে এটাই, আর কিছু না।